বিলুপ্তির ঝুঁকিতে থাকা সুন্দরবনে বৃদ্ধি পাচ্ছে বাঘের সংখ্যা। 2টি জরিপে মিলেছে এই তথ্য। এটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুফল হিসেবেই দেখা হচ্ছে। তবে বাঘ বাড়লেও কমেনি হুমকি, বরং মানুষের আগ্রাসন এবং জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক বিভিন্ন কারণে বিপন্নের ঝুঁকিতে প্রাণীটি। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ঢালের মতো রক্ষা করেছে বাংলাদেশকে। আর সুন্দরবনের অলংকার রয়্যাল বেঙ্গল টাইগার অতন্দ্র প্রহরী। কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে আশঙ্কাজনক হারে কমছিল বাঘের সংখ্যা। ফলে নড়ে চড়ে বসে বন বিভাগ। উদ্যোগ নেওয়া হয় ঝুঁকি কমিয়ে বাঘের সংখ্যা বৃদ্ধির। গেল 6 বছরে দেশে বাঘ বেড়েছে 11টি। সবচেয়ে বেশি বেড়েছে খুলনায়, কমেছে সাতক্ষীরায়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বাঘের গুরুত্ব অপরিসীম। তাই জলবায়ু পরিবর্তনে ঝুঁকির পাশাপাশি মানবসৃষ্ট ঝুঁকি কমিয়ে প্রাণীটির সুরক্ষা ও সংরক্ষণের বিকল্প নেই, অভিমত বিশেষজ্ঞদের। পেশাগত কারণেই হোক, চৌর্যবৃত্তির কারণেই হোক, ডাকাতির কারণেই হোক, আমি সবভাবে আমরা বলি যেভাবে প্রবেশ করছে সেটা কিন্তু বাঘের জন্য অনুকূল কোনো পরিবেশ না এটা। এবং আমরা জানি না যে কত বাঘ কিভাবে হত্যা করা হয়। বাঘ এবং পশুদের ওখানে মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন কর্মকর্তারা। এত কষ্ট করে এই চোরা শিকারীরা শিকার করতে কেন যাচ্ছেন? তার মানে এর পেছনে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে। তাদেরকে আসলে বের করতে হবে রুটটা কোথায়, কেন যাচ্ছে, ডিমান্ডটা কোত্থেকে আসছে। নয়নাভিরাম সুন্দরবনে এখন আগের তুলনায় বাঘের দেখা মিলছে বেশি। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে হলে বন বিভাগের পাশাপাশি স্থানীয়দেরও কাজ করতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।